জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং জুলাইয়ের শহীদ আহতদের মর্যাদা রক্ষার দাবি চসিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, তারা জনগণের সেবক বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের কল্যাণে সেবকের মনোভাব নিয়ে কাজ করতে হবে। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, চাল, ধানবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। গতকাল দুপুরে নগরীর কাজীর দেউরি সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আমরা জুলাই যোদ্ধা আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ছাত্র, শ্রমিক, কৃষক, নারী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই আন্দোলন গড়ে উঠেছে। তাই এর ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহতদের সম্মান রক্ষা করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, শহীদ পরিবার, আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাদের পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে 12 জন শহীদ পরিবার ও 110 জন আহত জুলাই যোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। ফেনীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে 30 কেজি গাঁজা সহ এক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ফেনী সদর থানার রামপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে কক্সবাজারগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস থেকে মোহাম্মদ ফরিদুল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে স্কচ টেপে মোড়ানো 15টি বান্ডেলে 30 কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় 3 লাখ টাকা। র্যাব 7 চট্টগ্রাম জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় 4টি চোরাই সিএনজি অটোরিকশা সহ আন্তজেলা চোরাই যানবাহন চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সিএনজি বেচাকেনার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সিএনজির মধ্যে 3টি নম্বরবিহীন গাড়ি রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। গতকাল জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকায় সাম্প্রতিক মাদক সংশ্লিষ্ট ঘটনায় হত্যাকাণ্ডের পর এলাকাবাসীকে নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, সমাজে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভয় না পেয়ে অপরাধীদের বিরুদ্ধে থানায় এসে অভিযোগ ও
মামলা করার আহ্বান জানান তিনি। মুরাদপুর ইউনিয়নের ইউপি সদস্য এজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, বিএনপি নেতা আইনুল হক রিপন সহ অন্যান্যরা। চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক গোয়েন্দা ও আভিযানিক দলের পৃথক ৩টি অভিযানে আলোচিত হত্যা ও হত্যা চেষ্টা মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং একটি হত্যা মামলায় ব্যবহৃত এলজি ও বড় ছোরা উদ্ধার করা হয়। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। জানান, জেলা গোয়েন্দা পুলিশ মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার ২ আসামি দিদার ও আফসারকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এদিকে জোরারগঞ্জ থানা পুলিশ হত্যা চেষ্টা মামলার ২ আসামিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে হাটহাজারী মডেল থানা পুলিশ নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার জানান, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে বনভূমি জবরদখল উচ্ছেদ অভিযানে বিদ্যমান জীবন ঝুঁকি নিরসন, আইনি অস্পষ্টতা দূরীকরণ, প্রশাসনিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবিতে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বরাবর স্মারকপত্র দিয়েছে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আঞ্চলিক কমিটি চট্টগ্রাম অঞ্চল। অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সিফাত আল রাব্বানী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সুন্দরবনে ফরেস্ট অফিসে হামলা, মৌলভীবাজারে জবরদখল উচ্ছেদ অভিযান এবং কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় মাঠ পর্যায়ের বনকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া কমলা বাগান উচ্ছেদ অভিযানে বনকর্মীদের আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় তৈরি হয়েছে প্রশাসনিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে বন ও বনজ সম্পদ রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুরক্ষিত রাখতে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি ও সুপারিশমালা পেশ করা হয়। চট্টগ্রামে রেলওয়ের খালাসি পদে নিয়োগ সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির। জানান, ৮৬৫ জন খালাসি নিয়োগ কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন এবং চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা। হাইকোর্টের রায়ে কোনো আইনগত ত্রুটি নেই বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক এস.কে. বারী, পোষ্য সোসাইটির উপদেষ্টা শাহজাহান সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ই আগস্ট স্বৈরাচার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ। এছাড়া প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ ইদ্রিস মিয়া, শফিক চেয়ারম্যান ইব্রাহিম ফরাজি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর নগর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণের মসজিদে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল বলেন,
বিএনপি ও তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাইবার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহানগর সাইবার দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় সাইবার দলের সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন নাজিম, মহানগর জিসাসের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় শেষ হয়েছে 2 দিন ব্যাপী আইসিটি ফেয়ার 2026। এই উপলক্ষে গতকাল নগরীর সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের সমাগমে আয়োজিত এই মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন। কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার লিওনার্ড সি রিবেরু। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং জুলাইয়ের শহীদ আহতদের মর্যাদা রক্ষার দাবি চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।